আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন আজকে দেখাই আমি কি রান্না করলাম। সেটা হচ্ছে যে এই যে ইলিশ মাছ, এটা ছিল ছোট ইলিশ। তো এখানে মরিচের গুঁড়ো, হলুদ, লবণ আর পেঁয়াজ, ময় মশলা সমস্ত কিছু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একটু কষা হয়ে গেলে কিন্তু আমি এটাকে উঠিয়ে ফেলবো। তারপরে এখানে কি কি দিয়ে রান্না করব সবই আপনাদের দেখিয়ে দেবো। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি অবশ্যই উঠিয়ে নেব। আর এই যে পেঁপেটা আমি কেটে রেখেছি, আমার পছন্দ মতো সাইজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সাইজ করতে পারেন। তারপরে তো মাছটা ওঠার পরে এই মশলার টুকুর ভিতরে এখন আমি পেঁপেগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এই মশলার পানিটুক দিয়েই আমি পেঁপেটা সুন্দর করে কষিয়ে নেব। আর কষা হয়ে গেলে আমি এখানে কি দিচ্ছি ওটা আপনাদের দেখিয়ে দেবো। আসলে আমি নাড়তে নাড়তে অনেকক্ষণ সময় যে বারবার ভিডিও করতে করতে ভুলে গিয়েছিলাম একটা জিনিস, সেটা কি ভাবতেছেন অনেকে, তাই তো সেটাও আমি জানাবো আপনাদেরকে। তো এই যে দেখুন ভাবনাটা আমার, আপনাদের ভাবনাটি কি ছিল যে আমি ভুলে গিয়েছিলাম। কষার পরে যে ঝোলের পানিটা দিয়েছি ওটা আপনাদের দেখাতে পারিনি। এখন আমি অবশ্যই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। কষানো মাছগুলো দেওয়ার পরে কিন্তু আবারও কিছুক্ষণ জাল করে নেব। আর জাল করা হয়ে গেলে এখানে একটু শুকনো মশলার গুঁড়ি দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আবারও আমি একটু নেড়ে দেবো। আসলে নাড়লে কি হবে, সব মশলা সবার সঙ্গে মিশিয়ে যাবে, এর জন্য। তারপরে এই তো মিশানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক মজাদার একটা তরকারি হলো। তো আপনারা এইভাবে খাবেন, খুবই ভালো লাগবে। আমাদের কাছে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল।